আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। এই বড় কোনটা এটা ওজন দেন তো, কত ওজন দেন? বড়টা এটা বড় না ওইটা বড়? এইটা আনছি ওটা তো আগেরটা। হ্যাঁ, সাইজে তো বড় দেখায় ওটা। কে ওটা বড়? এটা বড়। এই সাইজে এটা বড় দেখেন, ওইটা বড় দেখায়। ওটা বড়, ওইটা বড়, কে ওটা বড় আনছি। এইটা ওটা বড়, ওইটা 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 বড় দেখায় না উঁচা। এই এক এটা ওটা কি এর এক অনেক এটা মানে ওজনে বড়, ওজনে বেশি। ইয়াকি ফিরা ইয়াকি 4 কেজি। হ্যাঁ, দাও ড্রেসিং করে দাও। ড্রেসিং করে দিবে না? আজকে আমার হচ্ছে রাধা হাঁস রান্না করব। তো আমি বেশিরভাগ মশলাগুলো হচ্ছে বেটেই রান্না করি, কারণ ব্লান্ডারের মশলা হচ্ছে একরকম স্বাদ আর পাটার রান্না হচ্ছে আরেক রকম স্বাদ। তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে কষ্ট হলেও পাটায় বাটার জন্য। পাটায় বাটলে হয় কি, খাবারটা অনেক টেস্ট হয়। তো এই যে এখানে পেঁয়াজ করলাম, এই যে দেখুন এখানে সব মশলা নিয়ে নিচ্ছি। এই যেটা আদা, এটা জায়ফল, এটা জায়ত্রিক, এটা হচ্ছে জিরা। কিছুটা আমি কাঁচা বেটে নিব, কিছুটা আমি ভেজে তারপরে গুঁড়া করে নিব। আর এই যে আছে রসুন, এটা আছে গরম মশলা। আমি গরম মশলা কিছুটা বেটে দিব, কিছুটা আমি আস্ত দিব। তাতে হয় কি, এটা সেন্ট ভালো হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের রাজা হাঁস, এটাই রান্না করব। তো এটা রান্না করার জন্য যতটুকু মানে যা ময় মশলা লাগবে, মশলা টশলা সব কিছু আমি মশলা বেটে নিচ্ছি। এই যে এটা আদা, এটা জিরা, এটা হচ্ছে পেঁয়াজ, এটা রসুন, আর কিছুটা পেঁয়াজ আমি এখানে এই যে কেটে নিচ্ছি। এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা জয়ফল আর জায়ত্রিক, আর আদার যা মশলা আছে সব কিছু এখানে আছে। পাতিলা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিব। আদা, দিয়ে দিব রসুন, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি কিন্তু কাটাও দিচ্ছি অনেকগুলি, বাটাও দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিব, জিরা আমি আবার গুঁড়া করেও দিব। মশলাটা আমি ভালো করে কষাই নেব, যাতে কোনো রান্না আসে মানে গন্ধ না হয়। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, পানি দিয়ে দেব একটু, দিয়ে দেব মরিচের গুঁড়ো। দেখুন মশলা কষানো হয়ে গেছে আমার, আমি এখন মশলা দিয়ে দিব। আমি এই যে গোস্তটা দিয়ে দিব। এই যে গোস্তটা ভালো করে ধুয়ে তারপর রেখে দিচ্ছি আমি।
রেখে দিব আমি, রেখে দিলাম। দেখি এই যে আমি জয়ফলটা আর জায়ত্রীটা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিব, বেটে রাখছি। এই যে আমার গোস্ত রান্না প্রায় শেষ। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। তো আমার গোস্ত প্রায় হয়ে গেছে। এই যে দেখেন গোস্ত হয়ে গেছে। বাকি ওইখানে তো আর নাই, সব নিয়ে আসছে না। এইটা টিস্যু দিয়ে মুছে, এইটাই ওর কাছে যদি দিয়ে নিয়ে আসতে পারতো। আর ডাল আগে ওইটা ঢালতে হবে, না ঢালে বিক্রি করবে এক হবে না। এটা মাংস ঠিক আছে তো? চলে আসছে, ভাত চলে আসছে। আমি আনবো না কালকে। আর এইটাই ভাত করছে। কালকে নিয়ে এসো উস্তাদ। আমার উস্তাদকে নেবেন 120 টাকা কেজি আছে। ঠিক আছে। আপনি যে সুন্দর রান্না করে সেই হিসাবে মানে দুলাল ভাইকে আমরা মাঝে মাঝে এইভাবে দেখতে চাই ইনশাআল্লাহ। এই আমাদের বড় ফার্স্ট টাইম ডাল ইটিং। এটা অ্যাপ্রিশিয়েট করলাম। আগের বার জামাল ভাইকে ডিএনডি ফোর্স ছিল। দরকার আছে কি? হ্যাঁ